আমরা বলেছিলাম যে অন পেজ অপটিমাইজেশন দেখানোর সাথে সাথে আমরা আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু জিনিস দেখাবো, যাতে করে আপনি অ্যাটলিস্ট আপনি ক্লায়েন্টের সাইটটাতে আপনি ঠিকঠাক মতো স্মুথলি কাজ করতে পারেন, বা নিজে যদি কোনো একটা সাইট করেন অ্যাটলিস্ট আপনি যাতে স্টার্ট করতে পারেন। তার জন্য আমরা ওয়েব ডিজাইনিংয়ের কিছু পার্টও আপনাদেরকে এখানে দেখাবো। তারই প্রেক্ষিতে আমাদের এই পর্বে আমরা দেখব এই যে আমরা একটি ব্ল্যাঙ্ক ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন করে রেখেছি, এইখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো আপনারা যারা ডোমেইন হোস্টিং কিনবেন তাদেরকে অবশ্যই একটি সি প্যানেল ইনফরমেশন প্রোভাইড করা হবে। সি প্যানেল মানে হচ্ছে আপনার হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল। এই হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এবং আপনি যদি আমাদের থেকে ডোমেইন হোস্টিং কিনেন, আপনি দেখবেন আপনাকে একটি সি প্যানেলের আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগ ইন করতে পারবেন। সো আমি আমার এখানে সি প্যানেলে চলে যাচ্ছি, itbaripractical.com/cpanel। এইখান থেকে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, লগ ইন হচ্ছে। এবং এইটা হচ্ছে আমার সি প্যানেলের ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে কন্ট্রোল করব। তো আপনার যে সি প্যানেল আপনি পাবেন সেই সি প্যানেলের ড্যাশবোর্ড একটু নিচের দিকে আসলেই লক্ষ্য করবেন এইখানে বেশ কিছু স্ক্রিপ্ট থাকে। এগুলো ম্যাক্সিমাম সি প্যানেলেই দেওয়া থাকে বাই ডিফল্ট, আবার অনেক সি প্যানেলে দেওয়া থাকে না। তো আপনার যদি সি প্যানেলে দেওয়া না থাকে তাহলে আপনাকে ম্যানুয়াল পদ্ধতি অবলম্বন করতে হবে। সো অ্যাজ এ বিগিনার ম্যানুয়াল পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা একটু ঝামেলার, সেটার জন্য আপনাকে হয়তো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল দেখতে হবে। তো যাই হোক, এখানে আমাদের যে সি প্যানেল আমরা প্রোভাইড করি সেখানে অটোমেটিক অপশন রয়েছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার। তো ঠিক এই টপ অ্যাপ্লিকেশন এই সেকশন থেকে আমরা ওয়ার্ডপ্রেস এই লোগোর উপরে ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন দিতে বলবে, এখানে আমরা জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করছি। ইনস্টল নাওতে ক্লিক করার পরে এইখানে একটি জিনিস লক্ষ্য করুন, এটা আমাদের ডোমেইনের নাম, এবং এইখানে একটি ইন ডিরেক্টরি অপশন আছে। এই জায়গাটিতে অনেক সময় WP লেখা থাকে। সো বি কেয়ারফুল, ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এই জায়গায় আমরা কোনো ডিরেক্টরির নাম দিব না। এই ঘরটি টোটালি ফাঁকা রাখতে হবে, এই ইন ডিরেক্টরির ঘরটি। অবশ্যই এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। এরপরে আমাদের সাইটের একটি নেম দিতে হবে, সাইটের একটি ডিসক্রিপশন দিতে হবে। সো আমরা যে ওয়েবসাইটটি করব সেটার নেম অ্যান্ড ডিসক্রিপশন আমরা আগে থাকতেই রেডি করে রাখবো, কারণ এই নেমটাই আমাদের ওয়েবসাইটের মেইন নেম হবে, এবং এই ডেসক্রিপশনটাই আমাদের ওয়েবসাইটের মেইন ডিসক্রিপশন হবে, এবং গুগলে আমাদের ডোমেইন নিয়ে সার্চ করলে সাধারণত এই নামটাই দেখা যাবে। সো এইখানে আমি ধরে নিচ্ছি আমি এখানে ওয়েবসাইট করব ফিশিং কায়াক নিয়ে। এইখানে আমি এখানে দিতে পারি যে ফিশিং ব্লগ, ফিশিং রিলেটেড ব্লগ। তো যেখানে, কারণ এখানে ফিশিং ছাড়াও অন্যান্য ইনফরমেশন থাকতে পারে, আমি এখানে জাস্ট একটা ডেমো নেম অ্যান্ড একটা ডেমো ডিসক্রিপশন দিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার ওয়েবসাইটের টপিকের উপর ডিপেন্ড করে এখানে ডিসক্রিপশন সাজিয়ে নেবেন। সো সাইটের নেমটা দিবেন খুবই অল্প, খুবই ছোট, 2-3 ওয়ার্ডের মধ্যে, এবং সাইটের ডিসক্রিপশন 1 থেকে 2 লাইনের মধ্যে সাইটের ডিসক্রিপশন দিয়ে শেষ করবেন। যেমন এখানে আমরা দিতে পারি যে এখানে আমি একটা ডেমো ডিসক্রিপশন লিখে দিচ্ছি, ইন দিস ব্লগ। আমি এখানে জাস্ট একটা ডেমো ডিসক্রিপশন লিখে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছে মতো লিখে দেবেন। তবে এই ডেমো ডিসক্রিপশন আপনার যেটা ওয়েবসাইটের মেইন টপিক ফিশিং, সেই কথাটি অবশ্যই উল্লেখ করবেন। এখানে আমি 1 লাইন লিখে দিচ্ছি, আপনি 2-3 লাইন যে কোনো একটা কিছু লিখে দিন। তারপরে এখানে রয়েছে অ্যাডমিন ইউজার নেম, আমি এখানে অ্যাডমিনের একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। অ্যাডমিনের একটি পাসওয়ার্ড দিতে বলেছে, আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি, এটাকে আমি হাইড করে নিই। ফাইন। এখানে একটি অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, এবং নিচের দিকে যাচ্ছি। এইটা আমাদের প্রয়োজন নেই, WP ফর্ম লাইটস, জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। হালকা একটু সময় লাগতে পারে, কখনো কখনো 1 মিনিট বা ম্যাক্সিমাম টাইম 1 মিনিট লাগে না, সাধারণত 10-12 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখুন সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি। এখন আমি জাস্ট এখানে লগ ইন করবো হচ্ছে itbaripractical.com/wp দিয়ে অ্যাডমিন, এই অ্যাড্রেসে গিয়ে দেখুন এই অ্যাড্রেসটা আমরা এখানেও পাবো, itbaripractical.com/wp দিয়ে অ্যাডমিন। সো এই অ্যাড্রেসে চলে যাচ্ছি, এবং একটু আগে আমি যে আইডি পাসওয়ার্ডটি দিয়েছি, মানে ইউজার নেম পাসওয়ার্ড, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করছি। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা সাকসেসফুলভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি। ডিসমিসে ক্লিক করছি, আমি এখান থেকে জাস্ট এই যে ভিজিট সাইট যেটা রয়েছে, এই ভিজিট সাইটে রাইট ক্লিক করে আমরা এখানে ওপেন করি, এবং দেখি আমাদের ওয়েবসাইটের কী চেহারা। এই যে দেখুন আমাদের ওয়েবসাইট সেট আপ হয়ে গেছে। তার মানে আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি আমাদের সি প্যানেল থেকে, এবং আমাদের ওয়েবসাইট এখন আপ অ্যান্ড রানিং। তো একদম ভেরি ফাস্ট আমাদের ওয়েবসাইটে এই যে বেশ কিছু মানে ওয়ার্ডপ্রেস কী করে, ডেমো কয়েকটা পোস্ট দেয়, একটা পেজ দেয়, এবং একটা কমেন্ট দেয়। সো আমরা এই পোস্টে ক্লিক করে আমরা সর্বপ্রথম আমাদের ডেমো যে পোস্টটা দেওয়া আছে, জাস্ট ডেমো, সেই পোস্টটাকে ডিলিট করব।
সো আমি এখানে পোস্টে ক্লিক করলাম, এখান থেকে এটাকে করে অথবা এখানে ডাইরেক্ট ট্র্যাশে আমরা ক্লিক করলাম, এটা ট্র্যাশ হয়ে যাবে, পোস্টটা ট্র্যাশ হয়ে গেল। এরপর আমি পেজে ক্লিক করব। এখানে দুটো পেজ দেওয়া আছে, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, আমরা দুটোকেই ট্র্যাশ করে দিচ্ছি, মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই। মানে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা পুরো ফাঁকা থাকবে, এখানে কমেন্ট আছে, কারণ এটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা, কমেন্টটাও এখানে ট্র্যাশ হয়ে গেছে। এবার আমি আমার পেজটা রিফ্রেশ করি, আমার ওয়েবসাইটটা দেখবো, ওয়েবসাইটে নাথিং ফাউন্ড, টোটালি ফাঁকা এবং ব্ল্যাঙ্ক একটি ওয়েবসাইট। এখন আমার কী কাজ হচ্ছে, এই ওয়েবসাইটে আমরা প্রথমেই কিছু প্লাগইন ইনস্টল করব। যেই প্লাগইনগুলো ইনস্টল করে আমরা এসইওর কাজ করব, তার পাশাপাশি এই ওয়েবসাইটকে বেসিক কিছু অপটিমাইজেশন করে নিতে হবে। সো আজকের পর্ব এই পর্যন্ত। আমরা এই পর্বে জাস্ট দেখলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং দেখলাম যে মাত্র 2-3 মিনিট সময়ের মধ্যে আমার একটি ওয়েবসাইট কত সুন্দর করে ডিজাইন হয়ে যায়। এখানে বলে নিচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেসের যে অপটিমাইজেশনগুলো, আমরা এখানে শুধুমাত্র ওই অপটিমাইজেশনগুলোই দেখাবো যেগুলো আপনার জন্য এসইওতে হেল্পফুল, এবং তার পাশাপাশি বেসিক কিছু হয়তো অপটিমাইজেশন দেখানো হতে পারে। তবে আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন কিভাবে, আপনি যদি এমন হয় যে নিজের ওয়েবসাইটটা নিজেই করতে চাচ্ছেন, যে নিজের ওয়েবসাইটটা নিজেই করবেন, কারণ দেখুন ওয়ার্ডপ্রেসে 2 মিনিটের মধ্যে ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই। তো এরকম যদি আপনি চান ওয়েবসাইট ডিজাইন কিভাবে করবেন, ওয়েবসাইট কিভাবে অপটিমাইজ করবেন, তারপরে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় কিভাবে ডেভেলপ করবেন, বা এই রিলেটেড ওয়েব ডিজাইন রিলেটেড বিষয়গুলো যদি আপনি জানতে চান এবং শিখতে চান, তাহলে আইটি বাড়ির ওয়েব ডিজাইনের উপর টিউটোরিয়াল রয়েছে। আপনি চাইলে আমাদের টিউটোরিয়াল সংগ্রহ করে শিখে নিতে পারেন। এতে করে আপনি নিজের ওয়েবসাইটটা নিজেই কন্ট্রোল করা শিখে যাবেন এবং ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো চাইলে এখান থেকে শিখে নিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রতি একটা রেকমেন্ডেশন, আপনার যদি প্রয়োজন থাকে শিখবেন। আর যদি আপনি অলরেডি ওয়ার্ডপ্রেস পেরে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি জাস্ট আমাদের অপটিমাইজেশনগুলো আমাদের সাথে কন্টিনিউ করবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।